হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে 10:05 আর আমার বোন হচ্ছে আমাকে এখন উঠিয়েছে ঘুম থেকে, জ্বালিয়ে পুড়িয়ে ঝাড়খাড় করে দিচ্ছে আমাকে একজন। এখন উঠে বলছে আমাকে কলেজে দিয়ে আসতে হবে, মানে ওর ইউনিভার্সিটি যেটা আর কি ও পড়ে স্কুলে। এই একটা ছুটির দিন আমার, একটা ছুটির দিন আমার, তাও আমাকে তুই শান্তি। ওর খালি একটা কথা, আমি তো তুই শরীর খারাপে ছিলিস, আমি তো সেবা করেছি, তুই এখন আমাকে স্কুলে দিয়ে আসবি, ব্যাস। তো ছুটি হোক কি হোক না হোক পড়তেও দিয়ে আসবি, মানে সন্ধ্যাবেলা ঠিক আছে, পড়তেও দিয়ে আসবো, স্কুলেও দিয়ে আসবো, একেবারে পুরো তোকে একেবারে সব জায়গায় দিয়ে আসবো। চো এখন উঠে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। আর না, মা আমাকে রুটি করে দিয়ে গেছে। রুটি খেয়েছি আমি। কুত্তার মতো না, আমি তো কুত্তার মতোই খাই। এখন তো স্কুল কটা থেকে? আমার স্কুল 11:30, মানে প্রেয়ারের পরে ঢুকতে পারে, প্রেয়ারের পরে ঢুকতে না। তোদের প্রেয়ার কিরকম ভাবে হয়? জনগণ মন বল বল বল। কেন জনগণ মন বলবি না? আমি তো বলি যা, আমি লাস্টে গিয়ে দাঁড়িয়ে থাকি, বলিসই না। চলো এখন আমরা যাবো বোনের স্কুলে। হ্যাঁ হ্যাঁ, 10 টাকা তোর মাই তো আমাকে দেয়। তা তোর মা দা বলে আমি দেবো? হ্যাঁ, আমাকে টাকা পয়সা নেই অত। তাহলে আমাকে দাঁড় করাবি, আমি 1 সেকেন্ডে যাবো, 2 সেকেন্ডে চলে আসবো। না আমি তো দাঁড়াবো না। এই দেখ তোর ভাই আসছে। দ্যাট ইজ নট মাই ব্রাদার। এই দে কি করছিস? আচ্ছা আচ্ছা, কেমন লাগছে বলো আমাকে চশমাটা পরে? পুরো হেগো। ভালো লাগছে না? হ্যাঁ না, তুই শালা আমার নিজের বোন তো। এই 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 দেখ, ওই দেখ তোর ভাই, দেখ তোর ভাই। আমার কোনো ভাই নেই। চলো এখন বেরিয়ে আমরা যাবো, ওখানে দেখা হবে, টাটা। তো আমরা এখন চলে এসেছি স্কুলের সামনে। এসেই আমাকে মানিব্যাগ বের করতে হচ্ছে আগে। এই হচ্ছে দিনকাল। এখন কেন তোরা টাকা পয়সা নিয়ে যাস স্কুলে, কেন কি করছে আমি বুঝতে পারি না। আমি দেখ কোনো, এই আমার কাছে 10 টাকা নেই, আমার কাছে 10 টাকা নেই, 20 টাকা দিলাম, 2 দিন চালাবি, 2 days, ঠিক আছে? চলে যাচ্ছিস, টাটা করে দে, বাই। আবার 4:30টার সময় এখানে আসতে হবে আমাকে পিক আপ করতে। এখন বাড়ি যাচ্ছি না, এখন যাচ্ছি একটুখানি বাইকের জন্য তেল ভরাতে। বাইকের তেল নেই, খুব কম, একদম মানে দপ করছে কাঁটা, তখন বন্ধ হয়ে যেতে পারে। ওই জন্য এখন যাচ্ছি পেট্রোল পাম্প, গিয়ে তেল ভরাবো, তারপরে বাড়ির দিকে যাবো। চাবি কোথায়? আবার একটা ঝামেলা হয়ে গেল। আমি ঘরের চাবি ছিল বোনের হাতে, তো ও চলে গেল স্কুলের ভেতরে, আমি চাবিটা নেবো সেটাই ভুলে গেছি। ও দিতে ভুলে গেছে, আমি নিতে ভুলে গেছি। এখন তেল ভরাবো, তেল ভরিয়ে তারপরে আবার যাবো স্কুলে, গিয়ে দেখি খুঁজে পাই কিনা, তারপর চাবি নিতে হবে। তো পেট্রোল ভরানোর পর এখন আমি এসছি, আমার সাথে শুভ এসছে। একটা ছোট্ট কাজ বাকি ছিল, কাজটা আমরা করে নেব, তারপরে যাব স্কুলে গিয়ে চাবিটা নিতে হবে। আরে তুমি বিশ্বাস করবে না, আমি এখন এত ভুলো মন আমার, তোমার ধারণার বাইরে। আমি মানুষ বলে যাই, চাবি দূরের কথা। একবার একটা ঘটনা বলছি, আমাকে আমান ফোন করে বলছে, আমার বাড়ি 2 মিনিট এখান থেকে ওখানে, ব্যাস। আমাকে বলছে যাওয়ার সময় একটু আমাকে নিয়ে যাস। তো আমি বেরিয়ে কোথায় চলে গিয়ে তারপর মনে বলেছে যা, আমাকে নিয়ে আসা হয়নি। ওই জন্য বলছি মানুষ বলে যায় তো চাবি, যাওয়ার সময় চাবিটা নিয়ে তারপরে আমাকে যেতে হবে বাড়ি। এখন এখানে একটু কাজ আছে, কাজটা করে নেই। এখন এখানে এসে দেখছি এখন 9 আর 10 ক্লাসের এখানে সাইকেল সাইকেল দেওয়া হচ্ছে। আমি বলবো কি, আমিও 9-এ পড়ি, আমাকে একটা দাও। থাক বলছি না, পরে বলবো। এখন বোন গেছে চাবি আনতে, চাবি আনুক, তারপরে চাবি নিয়ে বাড়ি যেতে হবে। ভুলে গেছিলাম কি চাবিটা দেওয়ার সময় ভুলে গেছিলাম। আমি সেই 3 তলাতে কি কষ্ট করে আসছি জানিস? তুই ভুলে তুই গেছিলিস, খাটতে আমাকে হচ্ছে। হ্যাঁ, বাড়ি গিয়ে আবার আসতে হবে, এখানে আমাকে ভুলে গেছিলাম। চুল কাটা হবে না। টাটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে জুম্মা মুবারক। আমি তাড়াতাড়ি করে চলে এসেছি, এসে এখন পুরো গা ফা ধুয়ে এখন রেডি। আমি দেখতেই পাচ্ছি ফুল রেডি, ঘামও বেরোচ্ছে টোটো করে, কিন্তু কিছু করার নেই, ঘাম দেখে লাভ নেই। এখন আমরা যাব হচ্ছে নামাজ পড়তে। এখন বাজে হচ্ছে 12:40, 1টার সময় নামাজ, এখনো 20 মিনিট বাকি রয়েছে। কোনো অসুবিধা নেই, এখান থেকে 2 মিনিট জাস্ট হাঁটবো, এরকমভাবে চলে যাবো। চলো
আমরা বেরিয়ে যাই। আর আমি বাড়ি এসে দেখছি মা গেটের বাইরে চুপ করে দাঁড়িয়ে রয়েছে এরকম করে, চাবি তো নেই। তো আমি এসে চাবি দিলাম, তারপরেই মা গেট খুলে ঢুকতে পারলো, তারপর আমিও ঢুকতে পারলাম অবশ্য। চলো এখন যাই মসজিদের দিকে, গিয়ে নামাজটা পড়ি, তারপরে বাকি কথা হবে। তোর কি হয়েছে? তোর কি হয়েছে এখানটায়? হ্যাঁ, এই কোথায় যাচ্ছিস? এখানে এখন এই খালি যাবে, ওর সাথে খালি মারপিট করবে, ও কিছু বলে না, ওই যাচ্ছে টুটু টুটু করে যাবে। তো নামাজ পড়া হয়ে গেছে, নামাজ পড়ে এখন বেরিয়ে গেছি, বেরিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি গিয়ে খাবো দাবো, খুব জোর খিদে পাচ্ছি, কিছু খাইনি, খেতে হবে আগে। এই না খেয়ে আমি খালি শরীর খারাপে পড়ে যাই, ফের খাচ্ছি না, ফের শরীর খারাপে পড়ে যাবো। চলো এখন বাড়ি যাবো, গিয়ে খেতে হবে, খিদে পাচ্ছে খুব জোর। ওই কাটায় বাজে এখন 4:30, আর 4:30 বোনের ছুটি। আমার একটুখানি চোখ লেগে গেছিলো, খাওয়ার পরে ভাত ঘুম লাগে না, ভাত ঘুমে আমি আক্রান্ত হয়ে গেছিলাম, আমাকে কেউ ডেকে দেয়নি। এখন উঠে দেখছি 4:29 বাজে, তো ঝপ করে যাই, গিয়ে বোনকে আনতে হবে, নাহলে ওখানে একা একা বেচারি দাঁড়িয়ে থাকবে। চলো, এখন বাজে হচ্ছে 8:11, আর আমি এখন এখানে এসে দাঁড়িয়ে রয়েছি পিঙ্কিদির জন্য। পিঙ্কিদি আজকে সাদা হয়ে গেছে, সাদা হাঁস করেছি। এসব কি আচ্ছা, বাইসে দেখালাম পিঙ্কি করিস তো সব। আচ্ছা পাটুলি, পাটুলি মেয়ে দেখবো। আচ্ছা পাটুলি যাচ্ছি গাইজ, বহুদিন ধরে মেয়েটে দেখিনি, মাথা কাজ করছে না। আমরা তো সিঙ্গেল মানুষ, আমাদের তো দেখেই কাজ মানে শুধু কাজ, অন্য কোনো কাজ না। চলো গাইজ, শিওর। হ্যাঁ, কিন্তু আমি যাচ্ছি না, কিন্তু আমি কিন্তু মেয়ে ফেয়ে দেখতে যাচ্ছি না। তুই থাকবি আমার সাপোর্টে, ঠিক আছে? কোনো মেয়েকে চুলকি করতে গিয়ে যদি মেরে দেয়, সামলে নেবো নাকি? সামলে নিস। তাহলে বডি তুই বানাচ্ছ, কাজ আমার করতে হবে। হ্যাঁ ওই আর কি। চলো একেবারে পাটুলি গিয়ে দেখা হচ্ছে। কেন সেটা ব্লগ কি বলতো, দেখে অভ্যস্ত হয়ে যায় লোক। কি বলবো, আমরা এখন চলে এসেছি পাটুলি, আর এখানে এসে এখন গুলফামদা খুব হাসাচ্ছে আমাদের, কিন্তু আমার হাসি লাগছে না। কেন হাসি লাগছে না? আমার তুমি যা বলছো, কি বলছি আমি, এটা ওটা, কিন্তু তুমি এই ভাইটার দিকে দেখছো না, তুমি খালি তোমার নিজেরটা দেখছো। আমার দিকে লজ্জা লাগছে। আমার তো লজ্জা লাগবে, কিন্তু তোমার দায়িত্বটা কি? লজ্জা ভাঙানোর। অবশ্যই। কোনো মেয়েকে গিয়ে বলবো জড়িয়ে ধরতে? অবশ্যই। খালি কথা বাইরে দেখাচ্ছে, পাগল নাকি? বডি বিল্ডার জামাটা পরলে একটু চিপকা। হ্যাঁ, আমি ওরকম টাইট ফিটিং জামা পরবো, আমারও সব চিপকা লাগবে। কি, চলো সামনে যাই। হ্যাঁ, দিস ইজ আওয়ার লাভেবল পাটুলি। ইয়েস, পিঙ্কিদির জীবনে ধিক্কার হওয়া উচিত। শালা এখানে এসছে কি জন্য, আমাকে বলে আসলে কি জন্য, এদিকে এসে চুপ করে বসে পড়লো, বলছে আমার একটা ফটো তুলে দে। কোনো মানে হয়? ফটো তুলবে? কি কেমন লাগছে? খালি যখনই ক্যামেরা ওনার দিকে করছে, খালি জামাটা নিয়ে এরকম করছে, খালি সেলফিটা ঘোরা দেখি কেমন লাগছে। ভালো লাগছে না, এই ক্যামেরা শুধু আমাকে ভালো লাগে। দেখো, তুমি দেখো, ঘোরা আমাকে দেখা দেখি। এইখানে আমি কোথাও বসেছিলাম, তো যেটা বলছিলাম, আমি পিঙ্কি দিকে বললাম যে 1 প্লেট মোমো নাও, 2 মিলে আমরা শেয়ারে খেয়ে নেবো। সেইটা নিল না, 1 প্লেট মোমো নিল না। আর এই ভাইটার জন্য তোমাকে কিছু মুখটা ধপধপ করে না? লজ্জা শরম বলে কিছু নেই পিঙ্কিদি। বলছি একটা নাও, মোমো নাও। এখানে 70 টাকা দাম বলছে, একটা মোমো নেবে 1 প্লেট। তো বলছি মানি ব্যাগ আনেনি, তা মানি ব্যাগ আনেনি, কালকেও নিয়ে আসেনি, আমি কিছু বলিনি, আজকেও নিয়ে আসেনি। হ্যাঁ, বারবার এখানে কি করতে আসছিস? মোমো খাবো। তুই এখানে দাঁড়াচ্ছিস, অর্ডার দে। তুমি তো তখন থেকে খালি জ্ঞান দিচ্ছ, এটা নেই, ওটা ভালো, ওটা ভালো। টাকাটা দাও। ওটা খেয়েছি বলে বললাম। কোনটা? ওটা তো অনেক দাম। আমরা এখন 1 প্লেট চিকেন মোমোই নেবো। হ্যাঁ, খেতে পাচ্ছি, খাইনি। চলো, সেই ওখানে আমাদের এখন স্যুপ রেডি হচ্ছে। তো আমাদের এখন মোমো চলে এসছে। এটা হচ্ছে আমাদের একটা নিয়েছি, এটা কি বলে, স্টিম মোমো, আর একটা নিয়েছি আমরা ফ্রাইড মোমো, যেটা 3টে পিঙ্কিদি খাবে, 3টে আমি খাবো। আর এটার মধ্যে 3টে পিঙ্কিদি খাবে, আর 3টে আমি খাবো। কিন্তু কালকে যে স্যুপটা খেয়েছিলাম তার থেকে এটা ভালো না। ভালো স্যুপটা খেয়ে দেখো, কালকেরটাই বেশ ছিল। এরকম নিতে হয়, বাস চামচ দিয়ে। হ্যাঁ, এইরকম করে নিতে হয়, ব্যাস। দিস ইজ অলসো গুড, নট ব্যাড। ভালো না? ভালো বললাম।
পিঙ্কি দি কি দেখছো গো? পিঙ্কি দি ওপারে, হ্যাঁ ওপারে কি পুলিশ? পুলিশ পুলিশ ওপারে, আচ্ছা ওপারে পিঙ্কি দি পুলিশ দেখছে, পুলিশ। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো প্রেম দেখছি, কষ্ট লাগে। স্যুপটা মোটামুটি অন্য কি বললাম? খাওয়া যাবে। স্যুপটা ওটাই বেস্ট, কালকেরটা গড়িয়ারটা। কি মোমো খাওয়া হয়ে গেছে বুলকান্দার, এখন খেয়ে এখন ফ্রাইড মোমো খাওয়া শুরু করে দিয়েছে। এটা এটা কেমন? এটা বেশি ভালো, ওটা বেশি ভালো। আমরা যখন খাবো আমরা তখন রিভিউ দেবো, খাওয়ার আগে আমরা রিভিউ দেওয়া একদম পছন্দ করি না। আজই মনে হয় ফার্স্ট টাইম আমাকে খাওয়াচ্ছে। এটা কে বললো? এক সময় ওর কথা শুনে সবর একটা মেয়ের পেছনে দৌড়েছিলাম 1 বছর আগে। তার বিনিময়ে কত ছিল কি জানো? 2 রোল রোল খাওয়ানোর কথা ছিল, সেই রোলের বিনিময়ে মোমো খাচ্ছে 1 বছর পর। কি বলবো? ঠিক আছে, আমাদের ফেসবুকে ফলো করবেন, নেক্সট টাইম হেল্প করবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা আসি মাঝে মধ্যে, আপনারাও আসেন মাঝে মধ্যে, ঠিক আছে, আমাদের প্লিজটা একটু দেখবেন। ঠিক আছে, ডেফিনেটলি, থ্যাংক ইউ। বেবি ফ্লাওয়ার একসাথে লিখবেন, একসাথে লিখবেন, এর মাঝখানে কোনো স্পেস দেবেন না, তারা আসবে না কিন্তু। আচ্ছা। এই ফ্লাওয়ারটা একসাথে লিখে স্পেস দিয়ে ফর্ম দিয়েছে। আমাদের সমস্ত অ্যাক্টিভিটিস ওখানে আপলোড করা আছে, প্লিজ একটু দেখে লাইক ফলো করবেন। আচ্ছা নেক্সট টাইম দেখা হলে প্লিজ হেল্প করবেন, কারণ ঠিক আছে। গভর্নমেন্ট থেকে আমরা হেল্প পাই না। আচ্ছা, ঠিক আছে। আপনারা করেন বলে আমরা করতে পারি কাজটা। থ্যাংক ইউ। তোমরা যারা যারা হেল্প করো না, এরকম ভাবে হেল্পটা করো, হ্যাঁ তোমাদের জন্য অনেক কারোর মানে হেল্প হয়। সো হেল্প করা শেখো। দিস ইজ ফ্রাইড মোমো অ্যান্ড দিস ইজ অলসো খুব ভালো। বাঙালি অকাতে ফিরে গেছে, আবার হাত দিয়ে খাচ্ছে চামচ চামচ রেখে। এখন এখানে আমার সাথে ফ্রড হয়েছে, এটা 3টে, ওটা 3টে আমার ছিল। এখান থেকে 3টে খেলো, আর এখান থেকে 4টে খেলো। এই 4টে না 3টেই হচ্ছে। আমি একটা খেলাম ফ্রাইড মোমো, আর এখানে এই একটা রয়েছে, 2টো। আর কোথায় গেল বাকি? আমি 3টে খেয়ে নিলাম। খাওয়ার পরে বুকে কাঁচি গুজে, সরি এটা কি চামচ গুজে বলছে আমি 3টে খেয়ে নিতাম। এদিকে নাকি আবার পিঙ্কি দি নাকি জিম করে। পিঙ্কি দি তোমার জিম কিরকম চলছে? বাইসেপটা দেখিয়ে দে আমার। এটা ভাইসেপ? কি রে ট্রাইসেপ বলে? তাহলে আমারটা তাহলে কি? তুই জিম করলে হয় না, খেতে হয় হেলদি, এসব খেলে হয় না। সেটা আমি জানি, তা তাহলে খেলে কেন? মায়ের সাথে চলে। তা আমার ফ্রড কেস 4টে। আমি একটা কথা পরিষ্কার ক্লিয়ার বলতে চাই যে এটাই আমার লাস্ট, ওটা কি বলে, চিট ফুড। এরপর থেকে আমরা ডায়েট করবো। কি জন্য? জিম করছি না। তুই জিম করছিস? হ্যাঁ কবে থেকে? মানে করছি, এই ওসব বলো না ওসব। হ্যাঁ দিন করছি, ঘরে করছি। এটা উল্টো পাল্টা কথাবার্তা বলছে পিঙ্কি। এখন লাস্ট একটা পড়ে আছে, এটা এরকম নেবো। সুন্দর, অতি সুন্দর। সে দেখো মালটা কাপ দিকে তাকিয়েই রয়েছে। আমরা এখন হাতে কাপ নিয়ে, উনি হাতে প্লেট নিয়ে শুধু হেঁটে যাচ্ছি। আমরা ভালো ছেলে, আমরা যেখানে সেখানে ফেলি না। আমরা ভালো ছেলে না, বলো নাদিম ভালো ছেলে। এই পিছনে ফেলে দিই। আমরা ডাস্টবিনে ফেলবো বলে ডাস্টবিন পাইনি, আমরা একটা নোংরা জায়গা পেয়েছি, ওখানে আমরা কাজ সাপ্লাই মেরে দিচ্ছি। প্লিজ, এত খুঁজে খুঁজে ডাস্টবিন পেলাম না, ওই জন্য এই নোংরা খানা ফেলে দিই। আমরা এখন যাচ্ছি আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারে। এখানে একটা নতুন আইফেল টাওয়ার তৈরি হয়েছে, দেখাচ্ছি এক্ষুনি। এই যে এখানে একটা নতুন একটা আইফেল টাওয়ার তৈরি হয়েছে। আইফেল টাওয়ারের উত্তর তোমার তো ফেটে গেল গো, তুমি তো হাঁপিয়ে গেলে। তো বললাম আমার দম প্রচুর রে পাগলা। তোমার দাম প্রচুর। হ্যাঁ, এগুলো কাকে শোনাচ্ছ? 10 কিলোমিটার দৌড়েছি। ও আচ্ছা, আমি প্রতিদিন দৌড়াই 10 কিলোমিটার। ম্যারাথন দৌড়েছি রে পাগলা, আমি কাঁপিয়ে দিয়েছি। আমি ভাবিনি কোনদিন ম্যারাথন দৌড়াতে পারবো। ম্যারাথন দৌড়েছো? ইয়েস, 2বার। কেমন লাগলো? হাউ আর ইউ? আমি জিজ্ঞেস করি আগে, কি বলে ওটা ইংলিশে মারা? হাউ ওয়াজ ইউর এক্সপেরিয়েন্স? হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? আমি বলবো হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স। সরি, It was fun. না না করো। It was না আমি বলতে পারি। That fucking boy. হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স, প্লিজ শেয়ার উইথ আস। তো লাইটে গিয়ে বলছি। লাইটে, এই তো লাইটে আছে, কত লাইটে থাকো বলো। It was fun. It was great. Okay, English. It was nice achievement. Okay. Myself. ইয়েস। I cannot everything share with you. চলো আমরা আইফেল টাওয়ারেই যাই। উই আর রিটার্ন টু দ্য আইফেল টাওয়ার। ওয়াও সুন্দর। ও
মাই গড, এটা অফ করে দিয়ে পড়। কেন? সুন্দর লাগছে, নাইস অ্যাম্বিয়েন্স। এখানে পুরো এখন তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে তোমার কি বলে কি বলবো আমি, মানে এই যে একটা জায়গা তৈরি হয়েছে, এই জায়গাগুলোকেও সবাই এখন কাপল স্পট বানিয়ে ফেলেছে। সব কাপেল এখানে। কেন ভাই তোমরা এখানে কি করছো? তোমরা এখানে আসবে কেন? আর বিশেষ করে এসে আমাদের জ্বলাবে কেন? ফুলফর্ম দা গার্লফ্রেন্ডের অভাবে কেমন একটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এসে বলছি শোনো কেমন আছো, বলছি মারা এই কি করছো? চল, সাপ আছে অনেক। কোথা সাপ আছে? এটা কি? এদিকে কোন এসেছিস? হ্যাঁ, এসেছিস না? এখানে ঢুকে আমি কত কি করলাম, তুই খেয়েছিস? রিলস ফিলস বানিয়েছিলাম। আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। এই ম্যারাথন এবার বন্ধ কর শোগো, এবার বন্ধ কর। এই পিঙ্কি দি, আমার চোখ ব্যথা হচ্ছে মারা। এই পিঙ্কি দি, আমার চোখে জ্যোতি কমে তুমি যাবে। পড়ে যেও না যেন, দেখো এই পিঙ্কি দি, তোর বাঁটা ছোট না বড় দেখি? এই পিঙ্কি দি, তুই সাবধানে হাত যাও, মা ধরিস না আমার। তুমি সাবধানে যাও গো। এই ওই ধারে তো না তোকে আমায় আগালি কি করতে? না ওটা আমারটা দিক, তারপরে চুষবে। থ্যাংক ইউ। আমরা এখন কুলফির মজা নেব, আর গুলশামদা অলরেডি চোষা শুরু করে দিয়েছে। হ্যাঁ, আরেকবার কেমন ভাবে খেতে হয় আমি দেখাচ্ছি। এটা কেমন ভাবে খেতে হয়, লাইটে আসে, লাইটে আয়। হ্যাঁ, কিরকম করে খেতে হয় দেখালাম তো। চলো, আমাদের এখন আইসক্রিম খাওয়া হয়ে গেছে। বেশি পাশ থেকে সবসময় ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো বাজ দিয়ে থাকে এই পিঙ্কি দিটা। শোর করে। আইসক্রিম খাওয়া কমপ্লিট, এখন যাবো বাইক নেবো, বাইক নিয়ে সোজা বাড়ি। চলো বাড়ির দিকে যাই, হাঁটাবাড়ি।